নবী যারা পালন করে বা এটাকে যারা মানে তাদের মাথায়ও টুপি আছে, মুখে দাড়ি আছে, পরনে সুন্নতি লেবাস আছে, কোরআন হাদিস আছে, আছে কিনা নাই? নামাজ রোজা পরহেজগারি আছে, জিকির আজকারও আছে, তারাও মিলাদের পক্ষে। আবার যারা সিরাতুন নবী পালন করে তারারও মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, পরনে পাঞ্জাবি আছে, আসেনি? নামাজ রোজা আছে, আজকুন জুব্বা যা আছে, ডিলা কুলুক আবা কাবা সহ্য গোষ্ঠী আছে। এখন যারা আহলে সুন্নাত ওয়াল জামাত করি আমরা নবীজির মিলাদুন নবীকে আগে মানি, তারপরে নবীজির সিরাত মানি। কথা বলেন ঠিক না বেঠিক? আর যারা নবীজির সিরাতকে মানে তারা মিলাদুন নবীর কথা শুনলেই রাগ হয়, কষ্ট পায়, বিভিন্ন ফতোয়া দেয় যেটা নাজায়েজ, বেদাত আছে না, মন এরকম বলে থাকে। তার মানে বোঝা গেল তারা সিরাত মানতে রাজি, মিলাদ মানতে রাজি না। মিলাদ মানে শুভ আগমন নবীজির ক্ষেত্রে, কার ক্ষেত্রে? আর আপনার আমার কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের ক্ষেত্রে, সমস্ত সৃষ্টির ক্ষেত্রে মিলাদ মানে জন্ম। মিলাদ মানে কি? কিন্তু আপনার আমার নবীজির শানে বলতে হবে শুভ আগমন। কি আগমন? এখন প্রশ্ন আসতে পারে, হুজুর তিনির বেলা শুভ আগমন কেন আর আমরার বেলা জন্ম কেন? কথা ঠিক নেই? আমরার জন্য জন্ম এই জন্য, আমরার জন্ম হয়েছে একরকম আর নবীজির শুভ আগমন হয়েছে আরেক রকম। কথা ঠিক কিনা? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের গুরুত্ব হচ্ছে, আকীদা হচ্ছে মিলাদুন নবী মানে নবীজির শুভ আগমন, আর সিরাতুন নবী মানে হচ্ছে নবীজির কর্মজীবন। কথা বলা, যেটাকে বলা হয় নবীজির আখলাক, চরিত্র। বলেন না সুবহানাল্লাহ। বুঝতে কষ্ট হইতেছে? আর যারা শুধু মিলাদকে অস্বীকার করিয়া সিরাতুন নবী মানেন, তারা লোক সমাজে বুঝাইতে চান যে নবীজির কর্মজীবনকে সিরাত বলা হয়। কিন্তু তাদের একটা গোপন মিটিং এর কথা উল্লেখ আছে আল কাওয়াইদুল ফিকহ নামক কিতাবে। তারা লিখতেছে যে নবীজির মৃত্যু দিবস। নাউজুবিল্লাহ, আসতে বলেন যে নবীজির কি মৃত্যু দিবস আছে? ইন্তেকাল দিবস আছে? ইন্তেকাল দিবস যদি থাকতো তো আল্লাহ জানতো না, এবং আল্লাহ আর আদেশ করতেন না? কি বলে? তো কোরআন শরীফে 6666 নম্বর আয়াত আছে, আসেনি? একটা আয়াত দেখান যে আল্লাহ আদেশ করছে নবীজির ইন্তেকাল দিবস পালন করো। এই নীল আসমানের নিচে এমন কোন আলেম ভাই যদি পয়দা হয়ে থাকেন, যদি দেখাইতে পারেন, আপনার পায়ের জুতাগুলো আমি মাথায় নেব। পারবে না। কেন পারবে না? কারণ আল্লাহ জানতেন নবীজিরে যে আল্লাহ রাখছেন জীবিত, আর তারা যে মারব। কথা বলে কিনা? তারা যে মারব এটা আল্লাহ জানতেন। মাইরা ফেলাইব যে, মানে মৃত নবী বানাইবেন, যেটা আল্লাহ জানতেন। এই জন্য ১৫০০ বছর আগে আল্লাহ আমার নবীর জবান মুবারকের মাধ্যমে বলেন, হাবিব কুল, আপনি বলে দেন। কি বলে দেন? আপনি
জানিয়ে দেন বিফাদলিল্লাহি, যেই ব্যক্তি আমার ফজল পেয়েছে, আমার দয়া পেয়েছে, ওয়া বিরহমাতিহি, এবং আমার রহমত পেয়েছে, ফাবিযালিকা ফালিয়াফরাহু, এই দুইটা সমন্বয়ক বিষয়কে যেই ব্যক্তি পেয়েছে, এই ব্যক্তিরা যেন কিয়ামত পর্যন্ত আবাদুল আবাদ, সে নিজে, তার পরিবার পরিজন, সন্তান সন্ততি আত্মীয় স্বজনকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায়, এই হায়াতের অনুপাতে কিয়ামত পর্যন্ত যেন শুধু আপনার আগমনে খুশি উদযাপন করে, ঈদে মিলাদুন নবী পালন করে। এর ঘোষণাটা কার? জোরে বলেন না কার? এখন বলেন ইন্তেকাল দিবস পালন করার কোন সুযোগ আসেনি? আছে নাকি? কিয়ামত পর্যন্ত তো বলছে। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত বলেছেন আল্লাহ। এই এর ভিতরে একবার নবীরে মাইরা দেখাও না, পারবনি? কেন আপনারা বুঝেন না ভাইরা আমার? আল্লাহ বলে আমার নবীর মিলাদ পালন করো, আমি খুশি। কেন? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, পৃথিবীতে যত ভালো কর্ম আছে, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, মুস্তাহসান সহ যত নেক আমল আছে, এই নেক আমলগুলোর মধ্যে যত খায়ের আছে, যত উত্তমতা রয়েছে, সবগুলোর চাইতে, সমস্ত বন্দেগীর চাইতে শ্রেষ্ঠ খায়ের উত্তম বন্দেগী হলো আমার নবীর মিলাদ পালন করা। এই জন্য আল্লাহ বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যেমন থেকে ইজমা, ইয়াজমা। আপনারা কি আমার শত্রু? কেউ আপনার সাথে আমার জমি জমা নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? আমার সাথে আছে? আপনারা মুসলমান ভাই, মুমেন ভাই, আমিও তো আপনারা একজন মুমেন ভাই। না কোনো ক্ষেতের আইন নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? কিছু নেই। হে আলেম ভাই, আমি জানি না আপনি কোন আব্দুল ওয়াহাব নজদির ট্যাবলেটটা খাইছে, এই ক্যাপসুলটা খাইয়া মাথাটা গেছে গাওলাইয়া। এই জন্য আপনার চোখে যে একটা নূর ছিল, সেটা বিলুপ্ত হইয়া এই চোখটা অন্ধকার হয়ে গেছে। কথা ঠিক কিনা? এই অন্ধকার হওয়ার কারণে আপনি রসুলের মিলাদ খুঁজে পান না। বুঝতে পারছেন? আল্লাহ কি বলছে? যত ভালো কাজ আছে, আচ্ছা ভালো কাজের মধ্যে লাইলাতুল কদর কেমন? হুজুর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম হলো লাইলাতুল কদর। ঠিক কিনা? মুহাদ্দিসিন এবং মুফাসসিরিন লিখছেন, এমন হাজারো কোটি কোটি লাইলাতুল কদরের চাইতে আমার নবীর মিলাদ পালন করা অতি উত্তম। এমনকি শবে বরাত, শবে মেরাজ আছে না নাই? ঈদুল ফিতর, ঈদুল আজহা আছে না নাই? জুমার দিন, ঈদের দিন। জুমার দিন কি? ঈদের দিন। যত আনন্দ আছে সবগুলোর চাইতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আনন্দ হচ্ছে নবীজির মিলাদুন নবী। এটার মর্যাদা বেশি। এই জন্য আমার আলা হযরত বলে, সেটা বললে অসুবিধা আছে? ঈদ মিলাদুন নবী হে দিলবরা মসরুর হে,
ईद दीवाना के तो बारह भी नूर है, ईद मिलादुन्नबी है। इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है। ज़र्रा ज़र्रा सभी जहां का, ज़र्रा ज़र्रा सभी जहां का नूर से मामूर है। ईद मिलादुन्नबी है, दिल बड़ा मसरूर है। ईद दीवाना के तो बारह भी नूर है। जोर बलेन अल्लाहु আকবার। मोहब्बते बोलेन या रसूल अल्लाह, आवाज করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, এই সমস্ত ইবাদতের চাইতে কেন ঈদে মিলাদুন নবী পালন করা অতি উত্তম? কেন? কারণটা কি? কারণ নবী যদি আগমন না করতেন তাইলে দ্বীন ইসলাম হইতো না। দুই নাম্বার হচ্ছে নবীজি যদি আগমন না করতেন ঈদুল ফিতর হইতো না। যদি নবীজি আগমন না করতেন ঈদুল আজহা হইতো না। নবীজি যদি আগমন না হইতেন 5 ওয়াক্ত নামাজের ডিক্লার হইতো না। নবীজি যদি আগমন না করতেন রমজানের এই যে রমজানের রোজা আছে, রোজাগুলো আমল করার আদেশ আসতো না। নবীজি যদি আমল না করতেন শুক্রবার দিন জুমার দিন হইতো না। এক কথায় তোমার আমার এই যে একটা দেহ আছে, এই যে গঠন আছে, নবীজির আগমনের মাধ্যমে যত সৌন্দর্য মণ্ডিত আছে আমার নবীর উসিলায় সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছে। যেই বেড়াগিরি করতেছি আমরা, কথাই বলে যার উসিলা সিন্নি খাইলা মুল্লা চিনলা না রে বাবা, ঠিক কিনা? এই নবীর আগমনকে তুমি বেজার করো। নবীজির আগমনে একজন বেজার হয়েছিল, বাকি সব খুশি হয়েছিল। এমনকি পাথরের মূর্তি পর্যন্ত কালেমা পড়া সেজদা দিছে। কি পড়া? কালেমা পড়া সেজদায় পড়ছে। বলেন না সুবহানাল্লাহ। মূর্তি কথা বলতে পারে? কথা বলে না। মূর্তি কি কথা বলতে পারে? আপনি খুলেন না আল খাসায়েসুল কুবরা, লিখেছেন আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি। বলেন না সুবহানাল্লাহ। যিনি হায়াতে জিন্দেগিতে নবীজিকে 75 বার দেখছেন। কতবার? এবার তিনি স্বপ্নেও দেখতে পারেন, আবার সরাসরিও দেখতে পারেন। এটা তিনার বিষয়, ঠিক কিনা? এখন আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনি কত বড় দরজার আলেম ছিলেন, যিনি তাফসিরে জালালাইন শরীফ লিখেছেন, যে কিতাবটা সমস্ত মাদ্রাসায় পড়ায় কিনা? আল্লামা জালালউদ্দিন সিয়ুতি আল খাসাইসুল কুবরাতে নবীজির আগমনের বিষয়টা উল্লেখ করছেন। এর চাইতে আরেকটা শ্রেষ্ঠ কিতাব হচ্ছে তাফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যেটা তাফসীর জগতের প্রথম তাফসীর। আমার কথা বুঝেননি? যেটা তাফসীর জগতের প্রথম তাফসীর। হুজুর এখানে আছেন। তাফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজির আপন চাচাতো ভাই। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আপন চাচাতো ভাই, নবীজি তাকে শ্রেষ্ঠ মুফাসসির বানাইছেন, তিনি এই কিতাবটা লিখছেন। আমার ভাইরা, নবীজিরে আমরার মতো মানুষ বলার জন্য কত পায় তারা। আমি শুধু একটা দলিল পেশ করব এই কিতাবটা থেকে। হুজুর আছেন এখানে, আমার ভুল হইলে আমাকে সংশোধন করে দিতে পারবে, কথা ঠিক কিনা? কারণ আমি তো মানুষ, আমার ভুল হইতে পারে না। এই জন্য আমি চেষ্টা করতেছি মানুষ আর রসুলের মধ্যে যে পার্থক্যটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী না হযরত ইবনে আব্বাস নিজে সরাসরি বর্ণনা করছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার নবীজিকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কেমনে আল্লাহ মায়ের পেটের ভিতরে তৈরি করেন? মানুষ মায়ের পেটের ভিতরে কেমনে আল্লাহ পাক তৈরি করেন, এটা কিভাবে করেন? এটা আমরা তো জানি না, কারণ পেটের ভিতরটা তো এটা মার। এই মায়ের পেটের ভিতরে কি আছে, নিজের পেটের ভিতরে কতই তো বলতে পারি না, কথা ঠিক কিনা? তাহলে মায়ের পেটের ভিতরে এটা কি আছে, এটা কেমন করে বলবো? হযরত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে আব্বাস, এই মানুষটা মার পেটের ভিতরে তৈরি হওয়ার অনেক বছর আগে এই মানুষের যে পিতা আছে, পিতা, এই পিতার পৃষ্ঠে সর্বপ্রথম মণি আকারে অবস্থান করে, নুতফা আকারে অবস্থান করে। বলেন না সুবহানাল্লাহ। কি আকারে? নুতফা বা মণি। এই নুতফা অথবা মণি আকারে অবস্থান করে। তখন মা বাবার শুভ মিলনের মাধ্যমে নির্দিষ্ট একটা সময়ে, নির্দিষ্ট একটা তারিখে মায়ের রেহেমের ভিতরে মণি আকারে প্রবেশ করে, মণি আকারে প্রবেশ করে। এই মণি 40 দিনের ভিতরে মায়ের রেহেমের ভিতরে একটা রক্তপিণ্ড ধারণ করে। এই রক্তপিণ্ডটা আবার 40 দিনের ভিতরে একটা গোশতের টুকরা ধারণ করে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বর্ণনা দিচ্ছেন নবীজি স্বয়ং নিজে। কে বর্ণনা দিচ্ছেন? নবীজি। এরপরে নবী বলেন, আবার 90 দিনের ভিতরে এই গোশতের টুকরাটা থেকে হাত, পা, মাথা অর্থাৎ ইন্দ্রিয়, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ মাথা, চোখ, কান, নাক, মুখ, জিহ্বা আসেনি, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো সম্পূর্ণভাবে এই 90 দিনের ভিতরে একটা মানব, পূর্ণাঙ্গ মানব আকৃতিতে ধারণ করে। বাবা 90 দিন আর 80 দিন কয় দিন হয়? 170 কয় মাস হয়? 5 মাস 20 দিন। 5 মাস, এই 5 মাস 20 দিন লাগে একজন মানুষ এই মণি থেকে মানব রূপ ধারণ করতে মায়ের পেটের ভিতরে। নবী জানলো কেমনে? তুমি নবীরে আমার মতো বলো, তোমার মতো বলো, একটুও শরম করে না তোমার? যেই গায়েবের খবর দুনিয়ার কেউ জানে না, একমাত্র রাসূল জানে। এই গায়েবকে জানার পরও তুমি অবিশ্বাস করো। যেই মাত্র হযরত ইবনে আব্বাস এই কথাটা শুনলো, তিনি মুস্কি হাসি দিলেন। আমার নবী ডাক দিয়ে বলে, ইবনে আব্বাস রে, ও ইবনে আব্বাস, তুমি মুস্কি আসছো, বিষয় কি? হযরত ইবনে আব্বাস বলে, হাবিবতা ওয়ালা ওয়ালাদা ওয়ালা বাশারা আনতা মুদগাতান ওয়ালা আলাকা ইয়া রাসূলুল্লাহ।
নবী গো, আপনি যে মানুষের বর্ণনা আমার কাছে পেশ করেছেন, আমি ইবনে আব্বাস সাক্ষ্য দিতেছি আপনার সামনে, অগণিত সাহাবীদের সামনে আমি ইবনে আব্বাস বর্ণনা দিতেছি, আপনি হাবিব পিতার পৃষ্ঠে মণি আকারে ছিলেন না, মায়ের রেহেমে শুভ মিলনের মাধ্যমে মণি আকারে যান নাই, রক্তপিণ্ড হন নাই, গোশতের টুকরাও হন নাই, ওয়ালা বাসারা মানব সুরত মায়ের পেটের ভিতরে আপনি ধারণ করেন নাই। আমি ইবনে আব্বাস বলতেছি, ওয়াল্লাহি কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আপনি আল্লাহর পক্ষ থেকে একটি নূর হিসাবে মা আমেনার রহমে প্রবেশ করেছে। ইয়া রাসূলুল্লাহ, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, কালেমা মুখে নিয়ে মূর্তি সেজদায় পড়ে, হায় হায় কালেমা মুখে নিয়ে মূর্তি সেজদায় পড়ে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন। মহব্বতে পড়তে পারবেন না? প্রেম নিয়ে পড়েন। কালেমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টিকুলে মুদের নবীর নাই যে সমতুল, ঠিক কিনা বলে? কালেমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টিকুলে মুদের নবীর নাই যে সমতুল, জাতি নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে, হায় হায় জাতি নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূর। চন্দ্র সূর্য ধরার বুকে রোশনি ছড়ায়, পাহাড় পর্বত নদী নালা দিবা রাত বেলায়, ঠিক কিনা বলেন না? আর জোরে বলেন না, ঠিক কিনা? চন্দ্র সূর্য ধরার বুকে রোশনি ছড়ায়, পাহাড় পর্বত নদী নালা দিবা রাত বেলায়, কীট পতঙ্গ মিলে সবাই উল্লাসে ঘুরে, হায় হায় কীট পতঙ্গ মিলে সবাই উল্লাসে ঘুরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা। মিলাতে জুলুস উরুস করো, খুব খেয়াল, মিলাতে জুলুস উরুস করো, শান্তি যদি চাও, সুনাম ধন্য জীবন চাইলে নবীর গুণ গাও। হুজুর ঠিক কিনা? আর জোরে কোন না, ঠিক কিনা? সম্মানী জীবন চাইতে হইলে পাইতে হইলে নবীর গুণ গাও, নবীর বেইজ্জতি করা না। এই জন্য আমার সঙ্গে করেন, মিলাতে জুলুস উরুস করো, শান্তি যদি চাও, সুনাম ধন্য জীবন চাইলে নবীর গুণ গাও, বাতিল ফেরকা থেকে সদা থাকিও দূরে, হায় হায় বাতিল ফেরকা থেকে তোমরা থাকিও দূরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন। বলে মুজাহিদি এমন নবী কেমনে ভুলা যায়, ভুলতে হবে কপালে পুরা, ভুললে হবে কপালে পুরা আখেরাত বেলায়। কথা বলেন, আখেরাত ভালো নবীরে ভুললে, এই জন্য আমি বলছি আর কি। মুজাহিদি বলে এমন নবী কেমনে ভুলা যায়,
নয়, ভুললে হবে কপালে পুরা আখেরাত বেলায়। শান্তি পাবি মরণের পর চিনলে নবীরে, হায় হায় শান্তি পাবে মরণের পর চিনলে নবীরে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কালেমা মুখে নিয়ে মূর্তি সেজদায় পড়ে, হায় হায় কালেমা মুখে নিয়ে মূর্তি সেজদায় পড়ে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আরো মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا ভাইরা আমার, এখন আসেন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরতে ইবনে আব্বাস বর্ণনা দিবেন কি দিবেন না? এখন নবীজি মানুষ সম্পর্কে বর্ণনা দিবেন কি দিবেন না? কোনটার সঙ্গে মানুষের কোনটার সঙ্গে নবীজির কোনো মিল নাই। বিষয়টাও উল্লেখ আছে, ইন্তেকাল শরীফও উল্লেখ আছে, কিন্তু মিলাদুন নবীর মাসে নবীজির ইন্তেকাল দিবসটাকে আলোচনা করাই উচিত না, ঠিক কিনা? কারণ আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত নবীজির মিলাদ পালন করো। কি করো? নবীর মিলাদে খুশি হও। ইদানিং দেখলাম ইন্টারনেটে একজন আলেম, আমি নাম বলবো না, আমি তাকে গালিও দিই না, কারণ গালি দিয়া আমার মুখটা নাপাক করে লাভ আছে? এসব মানুষের নাম নেওয়া পাপ, তাদেরকে গালি দেওয়ারও সমীচীন না। খুব বড় মাপের আলেম মিলাদুন নবীকে ক্রিটিসাইজ করতেছে, মানে তিরস্কার করতেছে। তখন আমি একটা কমেন্ট করছিলাম, হুজুর আপনি মিলাদুন নবীকে তিরস্কার করেন, এটা কোরআনেও নাই হাদিসেও নাই। আপনি কি সিয়াসিত্তার কিতাব পড়েন না? আপনি তিরমিজি শরীফের 2য় খণ্ড খুলেন, পরিষ্কার একটা বাব আছে, অধ্যায় আছে, বাবুন মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। স্পষ্ট। হুজুর আপনি এটা পড়েন, পড়ার পরে আপনি মিলাদুন নবীকে অস্বীকার করেন, আমার কোনো আপত্তি নাই। মিলাদ নাই আল্লাহ, কার নাই? আল্লাহ। আল্লাহর কোনো মিলাদ নাই, কারণ তিনি কি কারো কাছ থেকে জন্ম নিছে? কারো জন্ম দিছে? আল্লাহ তো নিজেই বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেও নাই, কাউকে জন্ম দেইও নাই। তো নবীজি আগমন করছে কিনা একটা মাধ্যমে? কথা বলেন, করছে কিনা? সেই মাধ্যমটা হচ্ছে হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন না সুবহানাল্লাহ। এই দুইজনের মাধ্যমে নবীজি আগমন করছেন কিনা? এই জন্য দুনিয়ার যে একটা শরীয়ত আছে, এই শরীয়তের দৃষ্টিকোণ থেকে নবীজির মিলাদ ঠিক নেই। কিন্তু আমরা হাকিকত তালাশ করলেও দেখি নবীজির ব্যাপারে আল্লাহ নিজে আগে মিলাদ পালন করছেন। সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতের মাধ্যমে ওয়াইজ ক্বালা
সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত দ্বারা পরিষ্কারভাবে আল্লাহ তাআলা নিজে মিলাদ পালন করছেন নবীজির। আপনাদের কোনো আপত্তি আসেনি? কথা বলেন, আমি পড়ে শুনাইতেছি এখন। কারণটা হচ্ছে কি, আমরা তো নগদে বিশ্বাসী হই, নগদ না দিলে বিশ্বাস হয় না। 81 নম্বর আয়াত, সালাতুন ইয়া রাসূলাল্লাহ সালামুন ইয়া, মুহাব্বতে বলেন সালাতুন ইয়া। এই যে হুজুর এখানে আছে, এটা যে অর্থ লেগছে, এই অর্থ যদি আপনি পালন করেন বা আমিও পালন করি, ঈমানটা লয়ে মোতাকাম না। এই দুশমনে রাসূলের তরজমা। আল্লাহ বলতেছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। বলেন না সুবহানাল্লাহ। এই 81 নাম্বার আয়াত দ্বারা আল্লাহ বলছেন ওয়া ইয, ইজের ব্যাখ্যাটা লিখতেছে তাফসীরে খাজেম শরীফে, ইয বমানা উযকুর ইয়া মুহাম্মাদান। বলেন না সুবহানাল্লাহ। হে আমার হাবিব, হে আমার মুহাম্মদ, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন সমস্ত নবী রাসূলদেরকে সামনে রেখে আমি অঙ্গীকার নিছিলাম, ওয়াদা নিছিলাম, যে সমস্ত নবীদের কাছ থেকে যে আমি ওয়াদা নিছিলাম, যে সমস্ত নবীদের নবুয়তির ডিক্লার পাইছে আপনি হাবিবের সিল দ্বারা। আপনি হাবিব যদি সিগনেচার না করতেন, সিল না দিতেন, তারা নবী হইতো না। আপনার সিগনেচারের মাধ্যমে, আপনার সিলের মাধ্যমে তারা নবী হয়েছে। ওই সমস্ত নবীদের থেকে আমি আল্লাহ একটা ওয়াদা নিয়েছিলাম, আপনি ওই মজলিসে উপস্থিত ছিলেন। আর আসতে বলেন না সুবহানাল্লাহ। তখন সমস্ত নবীদের কাছে জিজ্ঞাসা করছিল, আমি তো তোমাদেরকে কিতাব দিছি, হিকমত দিছি, এরপরও আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি, সুম্মা জাআকুম। মাঝির সিগার আগে যখন হরফে শর্ত আসে, মুজারের অর্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না। যখন আমার রাসূল আগমন করবে তোমাদের কাছে, সুবহানাল্লাহ বলবেন না। যখন আমার রাসূলের মিলাদ হবে তোমাদের কাছে, এটা পালন করতেছে কে? আল্লাহ নিজে। সুম্মা জাআকুম রাসূলুন, এমন একজন রাসূল যখন তোমাদের মধ্যে আগমন করবে, মিলাদ হবে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, যিনি স্বয়ং সত্য হইয়া একটা সত্য নিয়ে তোমাদের কাছে চলে আসবে, তোমাদের কাছে হাজির হবে। তখন কি করবা? লা তুমিনুন্না বিহি, তোমরা সঙ্গে সঙ্গে যদি তোমরা আমার এই রাসূল পাও এবং তোমাদের উম্মতরা যদি আমার এই রাসূলকে পায়, সবাই যেন আমার এই রাসূলের উপরে ঈমান আনে। কি আনে? ঈমান আনে। ওয়ালা তানসুরুন্না, এবং এই রাসূলকে যেন জানে মালে, কিসে? জানে মালে সর্বগুণে সাহায্য করে। এখন সাহায্যের পরিবর্তে কি করতেছে? দুশমনি করতেছে। কথা কথা কি করতেছে? দুশমনি করতেছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগেই বলছেন, আমার উম্মত আল্লাহর সাথে শিরক করবে, আমি রাসূল ভয় পাই না। আমার উম্মত বড় বড় গুনাহ করবে, আমি রাসূল ভয় পাই না। আমি ভয় পাই আমার উম্মত হইয়া আমার শানে বাজে কথা বলবে, বাজে কথা বলে আমাকে কষ্ট দিবে, আমার সত্য বিষয়টাকে অস্বীকার করবে, এই অস্বীকার করে আমাকে কষ্ট দিবে।
তখন নবীজি বলছেন ওই সমস্ত উম্মত দুনিয়াতেও লানত প্রাপ্ত হবে, পরকালেও লানত প্রাপ্ত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন আল্লাহর হাবিবের কাছে পরিপূর্ণভাবে ঈমান আনতে এবং নবীজিকে পূর্ণাঙ্গ সহযোগিতা করতে, জান এবং মাল দিয়া। এখন করে দুশমনি। ওই আব্দুল ওয়াহাব নজদির যে ক্যাপসুল দেখাইছে, এই ক্যাপসুল দেখায় কারণ ইহুদির টাকার যে উজর, মারাত্মক উজর, এইটা ফেটের তলা বাড়ি কইরালা, ফেটের তলা বাড়ি কইরালা ইহুদির টাকা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঈমান কিভাবে বিক্রি করে টাকা খায়া? তাইলে অঙ্গীকার আসেনি? এই অঙ্গীকারটা মানে হচ্ছে নবীজির যে আগমনের যে সুসংবাদটা, আমার নবীর যে শুভ আগমনের যেটা সুসংবাদ, এটার সর্বপ্রথম দিয়েছেন আল্লাহ নিজে সমস্ত নবী রাসূলদেরকে। আর সাক্ষী ছিল এই প্যান্ডেলের চতুর্পাশে আল্লাহর ফেরেশতারা। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বাবারা আমার, আল খাসাইসুল কুবরাতে আসছে নবীজির আম্মাজানের রেহেম মুবারকের ভিতরে যখন তিনি নূর হিসেবে অবস্থান করছেন, খুব সংক্ষেপ করে বলছি বাবা, অনেক লম্বা। যেই মাত্র তিনি আগমন করেছেন, তিনি দেখতেছেন তিনার শরীরের পরিবর্তন হয় না, তিনার মাসিকও বন্ধ হয় না, এমনকি তিনি কাজকর্ম করতে কোনো অসুবিধা হয় না, এমনকি তিনি খানা পিনাতে কোনো সমস্যা নাই, অরুচি নাই। কিন্তু দুনিয়ার জমিনের হিসাব দেখেন, কোন মা জননী যখন সন্তান ধারণ করে, সন্তান যখন পেটে ধারণ করে, তখন এই মা খাইতে পারে না ঠিক মতে, ঠিক কিনা? এমনকি যেটা খায় সেটা বমি করে ফেলে দেয়, অরুচি অরুচি হয়। আস্তে আস্তে করে শরীরটা আস্তে আস্তে করে শুকাইতে থাকে। বন্ধুরে, ওই মা ভারী পূজার কাজ করতে পারে না এবং ঠিক মতো চলাফেরা করতে পারে না, ঠিক নেই? ঠিক মতো কাজকর্ম করতে পারে না, এমনকি শুইয়া শান্তি পায় না, দাঁড়ায়ও শান্তি পায় না। অনেক সময় এই গর্ভবতী মায়েরা কোন সময় দরজার কিনারে দাঁড়ায়া কাঁদে, কোন সময় জানালার কিনারে দাঁড়ায়া কাঁদে। আল্লাহ, তোমার নিয়ামত পেটের ভিতরে দিছো, ধৈর্য ধারণ করার ব্যবস্থা করে দাও, এর বিকল্প রাস্তা তো আমার নাই। এই মা দুঃখিনীর মাসিক বন্ধ হয়ে যায়, ঠিক কিনা বলে? অথচ হযরত আমিনা বর্ণনা করতেছেন, শাফা শরীফে আল্লামা কাজী আয়াজ লিখছেন, ওয়া আনা হাইজা তুরাবি, বলেন না সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক যখন আমার পেটে, আমার রেহেমে যখন অবস্থান করছে, আমি আমিনার মাসিক চালু ছিল, আমার মাসিক চালু ছিল। আমার কাজকর্ম সমস্যা হয় নাই, উঠা বসা সমস্যা হয় নাই, কোনো কিছুতে কোনো প্রবলেম নাই, শুইয়া ঘুমাইয়া কোনো প্রবলেম নাই, দাঁড়ায়ও কোনো প্রবলেম নাই, কোনো ক্ষেত্রে আমার কোনো প্রবলেম নাই, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমি আমিনার মনে শান্তি পাচ্ছি না। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পেটে আসছে কি আসছে না, এই বিষয়টা বোঝার জন্য আমি চিন্তা করলাম, খানায় কাবা ঘরের কিনারে যাব। কোন জায়গায় যাব? খানায় কাবা ঘরের কিনারে যাব। তখন কিন্তু খানায় কাবা ঘরের ভিতরে 360টা পাথরের মূর্তি ছিল। কয়টা? 360টা। এই 360টা পাথরের মূর্তি ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার গোষ্ঠী। এই দলীয় লোকেরা যারা মুশরিক, আল্লাহর সাথে শরীক করত,
ওই সমস্ত মুশরিকের দলেরা এই খানায় কাবাকে তাওয়াফ করত নারী পুরুষ একত্রিত মিলিয়া উলঙ্গ হইয়া। কিন্তু নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব তিনি ছিলেন তাওহীদ পন্থী, যিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী। তিনি শুধু আল্লাহর ঘর হিসাবে খানায় কাবাকে সম্মান করতেন, আল্লাহর ঘর হিসাবে খানায় কাবাকে সম্মান করতেন, পাথরের মূর্তিকে তিনি সম্মান করতেন না। সুবহানাল্লাহ বলবেন না? তিনি ছিলেন খাজা আব্দুল মুত্তালিব, নবীজির দাদা, বলেন না সুবহানাল্লাহ। তখন তিনি ছিলেন এই খানায় কাবা ঘরের মুতাওয়াল্লি। হুজুর কি বলেন? মুতাওয়াল্লি ছিলেন। মুতাওয়াল্লি বুঝেন তো? কাবা ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, কাবা ঘরকে সুন্দরভাবে দেখভাল করে, এক কথায় রক্ষণাবেক্ষণ করা, তত্ত্বাবধায়ক যিনি ছিলেন। হযরতে আমিনা রওনা দিলেন, রাস্তায় হাঁটতেছেন, দুই পাশে গাছ গাছালি ছিল, দুই পাশে গাছ গাছালি ছিল। এই দুই পাশের গাছ গাছালি ছিল, খুব খেয়াল, খুব খেয়াল আমার দিকে, অন্যদিকে না। এখন কিন্তু ব্যতিক্রম আলোচনা যাবে না, মানে মূল কথা আলোচনা হবে। আল্লামা কোস্তুলানী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া, বলেন আর না, আল মাওয়াহিবুল লাদুনিয়া, আল মাওয়াহিবুল লাদুনিয়া। এই কিতাবটাতে নবীজির ব্যাপারে পরিষ্কার ভাবে আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রাস্তা দিয়ে আসার যে বিষয়টা আছে তিনি উল্লেখ করছেন। গাছ গাছালি একবার হযরতে আমিনার সামনে এইভাবে বাঁকা হয়ে ঝুঁকে পড়ে, আবার অটোমেটিক সামনাসামনি আসলে উইঠা দাঁড়ায়া যায়। হযরতে আমিনা বলেন, একবার এদিকে তাকাই, একবার ওইদিকে তাকাই, কি রে গাছ নোয়াইকে আবার সোজা করে কে? কাউকে তো দেখাও যায় না। আচ্ছা, আপনার সামনে যদি হঠাৎ করে রাস্তা চলার পথে একটা গাছ এমনি ফিরে যায়, অথবা একটা বাঁশ কাটে ফিরে যায়, আপনার অবস্থাটা কেমন হইব? এনে খাড়িবেন না বিচের দিকে দৌড় দিবেন? একটা ভয় আসবে অন্তরে, ঠিক কিনা? দৌড়ানোর জন্য চেষ্টা করবেন, এখান থেকে পলানোর জন্য। হযরতে আমিনা বলেন, কি ব্যাপার, কাউকে দেখি না, দেখি তো জিজ্ঞাসা করে গাছে আমার সঙ্গে কথা বলে কিনা। সত্যি যদি আমি নবীর পয়গম্বরের মা হইয়া থাকি, তাহলে আমার সাথে অবশ্যই গাছে কথা বলবে, আর এই কথা আমি বুঝবো। কত ইমাম ছিল, আর আমরা লড়র ঘড়র ইমাম। সকালে এক কাপ চা খাইলে সারাদিন আমের কথা কইতে পারেন, কথা ঠিক কিনা? হযরতে আমিনা বর্ণনা করছেন, এ গাছ, আমি তো তোমাদের কারো কোনো ক্ষতি করছি না, এইভাবে আমার সামনে একবার কেন ঝুঁকে যাও, আবার কেন উইঠা দাঁড়ায় যাও, ব্যাপারটা কি? আমি তো ভয় পাই। এবার গাছ আল্লাহকে বলে, আল্লাহ জবানটা তুমি কইলা দাও, নবীর মায়ের সঙ্গে কথা বলি। আল্লাহ পাক গাছের জবান খুলে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে গাছ মানুষের মতো কথা বলতে শুরু করছে। হযরতে আমিনাকে ডাক দিয়ে বলছে, ওগো দয়াল নবীর আম্মা জান, ওগো রহমাতুল লিল আলামিনের আম্মা জান, আমরা জঙ্গলের গাছ হইতে পারি, কিন্তু আপনাকে ভয় দেখানো আমাদের কোনো উদ্দেশ্য না, কারণ আপনার রেহেমের ভিতরে যিনি আছেন তিনি সমস্ত আলমের রহমত, যিনি সমস্ত আলমের রহমত। আমরা সেই রহমাতুল লিল আলামিনকে আমরা সেজদা করে তাজিম করতেছি। দেখছেন নবীজিকে সেজদা করে গাছ গাছে নিয়ে তাজিম করে। পারলে গাছের উপরে একটা ফতোয়া দাও, কি কোন বাজার এটা বেদাত কি লিখা, পারলে কুফুরি দিলাক না, দিতে পারবে? পারবে না। হযরতে আমিনা বুঝ পাইছে কি পাইছে না, এবার তিনি আর দেরি করে নাই,
এভাবে যায়, সেখান থেকে চলে যাচ্ছেন, যাইতে যাইতে রাস্তায় পড়ে গেছে একটা বাঘ আর একটা হরিণ। তিনি দেখতেছেন এই দুইটা পশু একসাথে একবারে এইভাবে পাশাপাশি দাঁড়ায়া আমিনার জন্য অপেক্ষা করতেছে। আমরা তো জানি জঙ্গলার বাঘ যদি হরিণ দেখে তখন হরিণের উপরে ঝাঁপায়া পড়ে, আর হরিণে যখন জঙ্গলে বাঘ দেখবে তখন হরিণ পলায়ন করার চেষ্টা করবে। হযরত আমিনা দেখে ভাবতেছে, হ্যাঁ এখন তো দেখতেছি উল্টা, হরিণ এবং বাঘ একসাথে দাঁড়ায় রয়েছে, বিষয়টা কি? দুইটা কি বন্ধুত্ব করে ফেলছে নাকি আমাকে ধ্বংস করার জন্য? আমি তো ভয় পাচ্ছি, না আজকে আর খানায় কাবাগরের দিকে যাব না। যখন তিনি বাড়ির উদ্দেশ্যে ফিরা যখন রওনা দিবে, এই মুহূর্তে বাঘ আর হরিণ আল্লাহর কাছে কান্না করতেছেন, মাবুদ জবানটা খুইলা দাও, নবীর মায়ের সঙ্গে কথা বলবো। আমরা দেখা ভয় পাইয়া বিদায় হইয়া চলে যাইতেছে। এবার আল্লাহ পাক বাঘ এবং হরিণের জবান আল্লাহ খুলে দিলেন। এই হরিণ এবং বাঘ নবীজির মায়ের সঙ্গে কথা বলতে শুরু করছেন। ওগো রহমাতুল লিল আলামিনের আম্মা জান, আমি বাঘ হইতে পারি জঙ্গলের এবং সে হরিণ হইতে পারে জঙ্গলের, আমরা দুইটাই হিংস্র ঠিক আছে, কিন্তু রহমাতুল লিল আলামিনের মায়ের একটা পশম ক্ষতি করার ক্ষমতা আমাদের কারণ। আপনি যাবেন না, অনেক বছর যাবৎ পর্যন্ত আমি বাঘ না খায়া রোজা পালন করতেছি, আর এই হরিণও না খায়া রোজা পালন করতেছে। অনেক বছর যাবৎ পর্যন্ত রহমাতুল লিল আলামিনকে তিনি যে আগমন করবেন, তিনির খুশবু পাবো, তিনির সুঘ্রাণ পাবো, তিনির আগমন বার্তা পাবো, তিনির আম্মাজনের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। মা আপনি যাবেন না, আপনি দয়া করে একটু দাঁড়ান, আমি এবং আমার সঙ্গী হরিণ দুইটা প্রাণী আজকে আপনার কদমে চুমা খায়া সেজদা কইরা নবীজিরে তাজিম করে চলে যাব। কষ্ট হইতেছে আপনারা? এগুলি দরকার আছে, জানা প্রয়োজন না? মা আমেনা বুঝ পাইছে কিনা? আমি কিন্তু কিতাবের নাম বলছি, আল মাওয়াহিবুল লাদুনিয়া, আল্লামা কস্তলানী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, বলেন না সুবহানাল্লাহ। যেটা শরহে বুখারী শরীফের শরহ, অনুবাদ, এটা একটা অনুবাদ। এটা 4টা খণ্ড আছে। কয়টা? 4টা না 5টা? 4টা খণ্ড। আমার কাছে 4টাই আছে, হুজুরের কাছেও আছে। আমার ভাইরা খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন। এবার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়াইছেন, কিন্তু তিনি তো মানুষ, তিনি কি? তিনি তো একটা ভয়ের বিষয় আছে, তিনি এইভাবে কাঁপতেছেন। বাঘ আর হরিণ বলতেছে, আপনার কাছে ক্ষমা চাই, আপনি কম্পন করবেন না। এবার তিনি তাকায়া দেখতেছেন বাঘ আর হরিণ তিনির পায়ে চুমাকে সেজদা করে দুইটা দুই দিকে চলে গেছে, আর যাইয়া পাহাড়ের উপরে উইটা আনন্দ করতে শুরু করছে, আমাদের জীবন সার্থক হয়ে গেছে, মহিলা গেল আর কোনো দুঃখ নাই, রহমাতুল লিল আলামিনের আম্মা জানের পায়ে সেজদা করে তাজিম করতে পারলাম। আর আজকে আমরা জিন্দাবাদ জিন্দাবাদ। হযরতে আমিনা খুশি হয়েছে। এবার তিনি হাঁটতে হাঁটতে কাবাগরের পূর্ব কিনারে দাঁড়াইছে, মতান্তরে উত্তর কিনারে দাঁড়ানোর পরে তিনির যে শ্বশুর খাজা আব্দুল মুত্তালিব, নবীজির দাদা, তিনি বলতেছে, মা তুমি এই সময় এখানে? বলতেছে, আব্বা জান
একটা বড় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। দুই জায়গায় তো আমি সম্মান পাইছি, প্রমাণিত হয়েছে আমার রহমাতুল লিল আলামিন আমার রেহেমে আছে, কিন্তু মনে শান্তি পাইতেছি না। আমি বুঝতে পারছি না কেন। কারণ সন্তান হলে তো মা বুঝতে পারে, কথা ঠিক কিনা? বলতেছে মা, নূরের তো বোঝা কঠিন, কারণ নূরের কোনো ওজন নাই, এটার কোনো এই মোটা তাজা নাই। তুলে আব্বাজান কি আছে? নূরের কাজ হলো অন্ধকার দূর করে আলো করা, এটাই নূর তোমার দেহে। তখন বলতেছে আব্বাজান, জংলার গাছ গাছালি কথা বলছে, বাঘ হরিণ কথা বলছে, আমি বিশ্বাস করছি। আমার বিশ্বাস এই কাবা ঘরও আমার সঙ্গে কথা বলবে। আবার আপনি কি বলে? কথা বলবেই না, দেহ কাটতে গেছে গা। সুবহানাল্লাহ বলনে গেলে গা কাবা ঘর কাইট হয়ে গেছে। এদিকে পড়ে যেতে পারে। টান দিয়া পশ্চিম কিনারে নিয়ে নিলেন উত্তর দিক থেকে। বলতেছে আব্বাজান, আমি বুঝ পেয়ে গেছি কাবা ঘরও আমার নবীরে সেজদা করছে। কাবা ঘরও আমার নবীরে চিনছে, এই জন্য তাজিম করছে সেজদা করে। বলতেছে মায়েরা কিভাবে? এই যে দেখেন না উত্তর দিকে কাজ হয়েছে না? বলে হ্যাঁ, দেখবেন এখন এই কাবা ঘর আবার সোজা হয়ে আমার দিকে কাটতিব। তো ঠিকই দেখতেছে কাবা ঘর আবার সোজা হয়েছে, আবার আমিনার দিকে বাঁকা হয়েছে। এইভাবে চারদিকে গেছে, চারিদিকে কাবা ঘর বাঁকা হয়েছে। এবার হযরতে আমিনা বললেন, হে কাবা ঘর, তুমি তো আল্লাহর ঘর, সুবহানাল্লাহ বলেন না, তুমি এইভাবে আমার দিকে ঝুঁকে পড়ো কেন? কাবা বলছে, আল্লাহ জবানটা একটু দাও না খুলে, রহমাতুল লিল আলামিনের মায়ের সঙ্গে কথা বলি। পৃথিবীতে দুইজন নারীর সঙ্গে কাবা কথা বলছে, হুজুর এখানে আছে। একজন হলো আমার নবীর আম্মাজানের সঙ্গে, আরেকজন হলো হযরতে রাবিয়া বসরি ইয়ারবানুর সঙ্গে। দুইজন মহিলার সঙ্গে নবী খানায় কাবা ঘর কথা বলছে। অন্যান্য নবীগণের সঙ্গে এবং আমার নবীর সঙ্গে তো কথা হয়েছে, এমনকি আল্লাহর ওলিদের সঙ্গেও কাবা কথা বলছে। কারণ আল্লাহর ওলিদেরকে এমন শক্তি আল্লাহ দিচ্ছেন এবং কাবা ঘরকেও আল্লাহ এমন পাওয়ার দিয়ে দিচ্ছেন, এই জন্য বলতে পারছে। আল্লাহ যদি পাওয়ার দেয় বলতে কোনো অসুবিধা আসেনি, এটাতে হিংসা করলে লাভ হইব? বলতেছে তাইলে তুমি বাঁকা হলে কেন? বলতেছে, ওগো রহমাতুল লিল আলামিনের আম্মাজান, আমি কেন আপনার দিকে বাঁকা হইলাম তার কারণটা হইল, আমি হইলাম দুনিয়ার জমিনের শরীয়তের কাবা, আর আপনার রেহেমের ভিতরে যিনি আছেন তিনি হইলেন হাকিকতের কাবা। এই জন্য আমি শরীয়তের কাবা হইয়া আমার হাকিকতের কাবাকে আমি সেজদা করে তাজিম করতেছি। কেননা আমি কাবারও কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো কাবা নয় তিনি কাবারি কাবা, নবীজি সকল রূহের বাবা। কাবা নয় তিনি কাবারি কাবা, নবীজি সকল রূহের বাবা। ওগো নবীজির প্রেমেতে কাবা, নবীজির প্রেমেতে কাবা হইয়াছে কালায়া মুহাম্মদ মুস্তাফা নবী, লায়া মুহাম্মদ মুস্তাফা নবী। ওগো শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ওগো শাফায়াতের কান্ডারি হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লায়া মুহাম্মদ মুস্তাফা নবী।
চন্দ্র সূর্য গ্রহ তারা চলে নবীজির নূরের ইশারা। সুবহানাল্লাহ বলেন না। নবীজির নূরের ইশারা চন্দ্র সূর্য চলে না? সকল পৃথিবী নবীজির নূর মুবারকের ইশারায় চলে। ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহারি ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। হুজুর আসেনি কোন যত সৃষ্টি আছে, চন্দ্র সূর্য তারকা ফেরেশতা থেকে শুরু করে সব সৃষ্টি রাসূলুল্লাহর নূর মুবারকের ইশারায় চলে। যদি অবিশ্বাস করো তাহলে কোরআনের এই আয়াত বাদ দাও। ক্ষমতা আছে বাদ দেওয়ার? এই জন্য বলছি চন্দ্র সূর্য গ্রহ তারা চলে নবীজির নূরের ইশারা। এখন নবীজির নূরেতে কাবা, নবীজির নূরেতে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা ইয়া মুহাম্মদ। এখন নবীজির নূরেতে জাহান, নবীজির নূরেতে জাহান হইল উজালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন না ইয়া ওলি আল্লাহ। হযরতে আমিনা এখান থেকে চলে গেলেন। আরে 9 মাস হওয়ার জন্য মাত্র একটা দিন বাকি। কয় দিন? এবার তিনি এই রাত্রিতে অর্থাৎ 11 রবিউল আউয়াল দিনগত রাত্রিতে, অর্থাৎ রবিবার দিনগত রাত্রি, এই রাত্রিতে নাও রাত নাও দিন নাও রাত এমন একটা সময়ে 3 মহিলা, কয়জন? এই 4 জন মহিলার হাতে সবুজ রেশমি রুমাল মোবারক। এই সমস্ত গোটা মেশকে আম্বরের চাইতে আরো বেশি খুশবু হয়ে গেছে। হযরতে আমিনা বলেন, আমি তো এর আগে আমার নবীজির নূর মুবারক যে আমার রেহেমে আছে, তখন আমার সমস্ত শরীর মুবারক মেশকে আম্বরের চাইতে বেশি খুশবু আমি অনুভব করছি, এবং আমার আশেপাশে যারা আছে তারাও অনুভব করে। সুবহানাল্লাহ বলেন না। আর এখন তো ঘরের ভিতরে দেখছি আরো খুশবু, এবং 4 জন মহিলা তিনি দেখতেছেন এত রাত্রে তার জানালা বন্ধ, দরজা বন্ধ, কিভাবে আসলো মহিলাগুলো? তিনি জিজ্ঞাসা করলেন, আপনারা কারা? দরজা জানালা বন্ধ, কিভাবে আপনারা আমার ঘরে প্রবেশ করলেন? হযরতে হাওয়া আলাইহিস সালাম তিনি বলতেছেন, আমিনা তুমি বুঝি আমাকে চিনো নাই? আমরা দুনিয়ার কোনো সাধারণ মহিলা না, আমরা আসছি বেহেশত থেকে, জান্নাত থেকে, আল্লাহর নির্দেশে আল্লাহর অর্ডারে তোমার ঘরে আসছি। বলতেছে, আপনি হাওয়া? বলে হ্যাঁ। তাহলে তো আপনি আমারও মা। বলেন না সুবহানাল্লাহ। আরেকজন বলতেছে, আমি হইলাম বিবি মরিয়ম। তাইলে আপনি তো আমারও মা, আমার আরেকজন মা। এবার আরেকজন বলতেছে, আমি হইলাম বিবি হাজরা। বলে তাইলে তো আপনিও আমার একজন মা। আরেকজন বলতেছে, আমি তো হইলাম ফেরাউনের জালিম বাদশার স্ত্রী বিবি আসিয়া। তাইলে তো আপনি আমার আরেকজন আম্মা। বলেন না সুবহানাল্লাহ। মা আপনারা আমার ঘরে আসছেন কেন এত রাত্রে? বলতেছে, আমিনা তোমার কি কোনো খবর নাই? বলতেছে, কি খবর? এই আমিনা, কিছুক্ষণের ভিতরে সারা জগতের রহমত তোমার ঘরে আসবে। এই রহমতকে আল্লাহর নির্দেশে রিসিপশন করার জন্য আমরা 4 জন মহিলা আল্লাহ পাঠাইছে বেহেশতের ভিতর থেকে। কিসের থেকে? এখন আমার জিজ্ঞাসা, আমরা যাদের মিলাদ হইছে, মিলাদ মানে জন্ম তো, মিলাদ হইছে না?
জন্ম হয়েছে, কয়জন ফেরেশতা বেশ তত্ত্ব নাইছিল, কয়জন মহিলাই ছিল বেশ তত্ত্ব? 4 জন ছিল। আমরা বাবা না, আমার বাবাজি খেয়াল করছে না, পরের কথাটা খেয়াল করছে না, আগেরটাই খেয়াল করছিল। আমাদের সময় এই যে মনে করেন যারা নবীজির মিলাদকে বেদাত বলেন, এটাকে ফতোয়াবাজি করেন, নাজায়েজ বলেন, এই বিষয়টা আলোচনা করা যাবে না, এই বিষয়ে মিলাদ শরীফ করা যাবে না, কোন জুলুস মিছিল করা যাবে না, কি বলেন? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনার জন্মের সময় কয়জন ব্যস্তত্ব নারী ছিল? আর কয় লক্ষ ফেরেশতা ছিল? দেখলে তো মনে হয় যেন আজগবে আলাইসাল্লাম। বাবারই বাবা, ওটা গজব। এটার লোয়া শুনলে একবারে গজব নাজিল হয় ইমানের উপরে। কথা বলে না, কিসের উপরে? ইমানের উপরে গজব নাজিল হয়। কারণ নবীজি নিজেই বলেছেন, ইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের কাছ থেকে তোমরা দূরে থাকো, তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো। ঠিক কিনা? আর আমি গলাগলি করি, আত্মীয় করি, একসাথে বইয়া চা খাই, সুরুট খাই, ফান খাই, কথা কোন ঠিক কিনা? আবার মাঝে মধ্যে কাচ্চি বিরিয়ানি খাই, একসাথে বসে গল্প করি। মান তাশাব্বা ফি কওমি ফাহুয়া মিনহুম। নবীজি বলছেন ১৫০০ বছর আগে, যার সঙ্গে যার সম্পর্ক থাকবে হাসর হবে তার সাথে। আপনার আমার সম্পর্ক যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে থাকে, হাসর হবে আহলে সুন্নাতের সাথে। কথা ঠিক কিনা? আর বাতিলের সঙ্গে সম্পর্ক থাকলে হিলটা শেষবো হাসরের মাঠ। কথা ঠিক কিনা? আমি জানি আমার আর দাওয়াত দিতেন না, যে পরিস্থিতি হইতেছে হোক। আমি কিন্তু কারো নাম মেনশন করছি না, গালিও দিছি না, ঠিক নেই? ওই হুজুর বলতেছে আমি আমার বলে গাউসিয়া শরীফে বলে দাওয়াত আছে, গাউসিয়া দরবার শরীফে। গত বছর তো হুজুরের দরবার শরীফে আমি ছিলাম, ওই সময় তো বেশি রাত্রে ওঠার কারণে কথা বলতে পারছি না। তো এরপরও অনেক মানুষ এই যারা ছিল তারা কাছে মোটামুটি ভালোই লাগছিল, কয়েকজন একটু বেজারি ছিল, ঠিক না? কিছু বেজার না হইলে কি বালা? কথা ঠিক কিনা? আচ্ছা, যাই হোক, এখন আপনারা বলেন নবীজির মিলাদ হয়েছে নি? আছে না? এখন আসেন বাবারা, আম্মা জান আমিনা বলতেছেন, আম্মা জান আপনারা কি বলতেছেন আমার ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন? বলে হ্যাঁ। আমি তো কিছুই বুঝতেছি না, প্রসব বেদনা নাই, কোনো কিছুই তো বুঝতেছি না। বলে একটু অপেক্ষা করো, তিনি বর্ণনা করতেছে, খুব খেয়াল করে শুনবেন। তিনি বর্ণনা করতেছে, আমি দেখতেছি, সুবহানাল্লাহ বলেন, আমি দেখতেছি আমার যে নাভি আছে, নাভি, এই নাভির বাম পাশ 2.5 ইঞ্চি দূরত্ব। কত ইঞ্চি? 2.5 ইঞ্চি দূরত্ব। এই নাভির বাম পাশ দিয়ে আমার চামড়াটা অটোমেটিক ফেটে গেল। বলেন না সুবহানাল্লাহ। এটা 2.5 ইঞ্চি দূরত্ব মানে হচ্ছে নাভি থেকে 2.5 ইঞ্চির নিচের দিকে। কোন দিকে? নিচের দিকে। এই বাম পাশ দিয়া আমার চামড়াটা ফেটে গেল। ফেটে যাওয়ার পরে আমি দেখলাম একটা উজ্জ্বল নূর। সুবহানাল্লাহ বলেন না কেন? একটা উজ্জ্বল নূর, আলোকিত নূর। সুবহানাল্লাহ বলেন। তিনি তো মারি বললো পারতেন, হুজুর কি বলে? তিনি মারিও বলেন নাই, ফানিও বলেন নাই, আগুনও বলেন নাই। তিনি বলছেন একটা উজ্জ্বল নূর। আমি আমেনা দেখলাম আমার এই ফেটে যাওয়া অংশটা দিয়ে বের হইল, বের হইয়া একটি মানব আকৃতি ধারণ করে 4 জন মহিলাদের হাতের উপরে সবুজ রেশমি রুমাল মুবারকের উপরে বৈশা যায়। এখন বলেন এই বর্ণনা ইবনে আব্বাসের বর্ণনার সঙ্গে মিলে কিনা? কথা বলে না। তাহলে ইবনে আব্বাস তো নবীজির সরাসরি সাহাবী, তিনি যে বর্ণনা করছেন
আল খাসাইসুল কুবরাতে আল্লামা জালালউদ্দিন সিয়ুতি এমন ভাবে বর্ণনা করছেন, সুবহানাল্লাহ বলেন না। উজ্জ্বল নূর আম্মাজান আমিনা নিজে বর্ণনা করছেন, শেফা শরীফ আছে। এবার তিনি দেখতেছেন 4 জন মহিলা থেকে নবীজির 2খানা কদম মুবারক আগে জমিনে লাগাইছেন। কিন্তু আপনি আমার জন্য সময় মাথা দুনিয়া তাকাইছে কিনা কথা বলে না, আগে মাথা আইছে, মাথা আইসা মাটিতে লাগছে, এই জন্য হুয়া হুয়া করে কান্না করছি। এই হুয়া হুয়ার একটা ব্যাখ্যা আছে আলাদা, এই ব্যাখ্যাটা হুজুরে জানে অবশ্য, এটা গোপন ব্যাখ্যা, এটা আমি বলবো না। এই হুয়ার ব্যাখ্যা এটা রাসূলুল্লাহর শানে নাই, এটা আপনি আমার সাধারণ মানুষের শানে কিয়ামত পর্যন্ত। এটা হুজুর কেবলা ব্যাখ্যা দিয়ে অনেক সময় একসময় বুঝাই দিব না, এটা অনেক লম্বা আছে। তাফসীরে জালালাইনের মধ্যে এই ঘটনাটা আছে, এটা ফাজিলে পড়ানো হয় কিতাবটা। হযরত আম্মাজান বর্ণনা করেন 2খানা কদম মুবারক নবীজি জমিনের মধ্যে লাগাইছেন সর্বপ্রথম, এরপরে হাঁটু মুবারক লাগাইছে, 2খানা হাত মুবারকের তলা মুবারক জমিনের মধ্যে লাগাইছেন। লাগানোর পরে রে আপনার আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহু আকবার বলেন, নাক মুবারক আর কপাল মুবারক জমিনে লাগাইয়া দুনিয়ার জমিনের শিশু বাচ্চা হুয়া হুয়া হইয়া কাঁদছে। আপনার আমার নূর নবীজি নিজে সর্বপ্রথম সিজদারত অবস্থায় আমার নবীর উম্মতের কথা স্মরণ করে বলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জিন্দাবাদ জিন্দাবাদ। এই জন্য কাজী নজরুল ইসলাম বলেন, এ কোন মধুর বাণী নিয়ে এলো মোরর পাখি, বিশ্বজাহান তারই রূপে মেলল আবার আখি, কণ্ঠে তাহার তৌহিদ বাণী ডাকলে সদাই যারে শুনি, কণ্ঠে তাহার তৌহিদ বাণী ডাকলে সদাই কানে শুনি। বলো আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, বলো আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, চলতারে প্রাণে ডাকি এ কোন মধুর বাণী নিয়ে এলো মোরর পাখি। ঠিক কিনা? এখন নবীজি আগমন করছেন, জমিন খুশি হয়েছে কিনা? কতক্ষণ না গেল লিগা 7 আসমান 7 জমিন খুশি হয়েছে কিনা? 18,000 মাখলুকাত খুশি হয়েছে কিনা? 80,000-এর উপরে অগণিত আলম খুশি হয়েছে কিনা? সকল ফেরেশতারা জুলুস করছে কিনা? মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাহমাতুল লিল আলামিন, মারহাবা। বলেন না সুবহানাল্লাহ। নবীজির আগমনে ফেরেশতারা মারহাবার জুলুস দিছে এবং গাছগাছালিও তাদের ভাষায় মারহাবা বলছে। পশু পাখি যত আছে, উট ভেড়া দুম্বা ছাগল বকরি যত আছে, সব আমার নবীর আগমনে খুশি হয়েছে। মিস্টার ইবলিস বাজার হয়েছে। কে বাজার হয়েছে? ইবলিস। এই ইবলিস জীবনে 2 বার বেশি কাঁদছে। কয়বার?
কথা বলে না, কয়বার? দুইবার। একবার হইল নবীজির আগমনে বেশি কাঁদছে, আরেকবার হইল আল্লাহ যে কইছে সেকেন্ডের মধ্যে নবীজির উসিলা দিয়া আমার ইমানদার বান্দা বান্দি যখন দোয়া করবে সঙ্গে সঙ্গে মাফ করে দেব। এই মাফের কথা শুন না কাঁদছে মিস্টার ইবলিস। আরে আমার জীবন ব্যর্থ, আমি জাহান্নামী বানাইতে পারতাম না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে মুমিন বান্দা বান্দি জাহান্নামে যাবে না। যদিও আংশিক কিছু গুনাহ আছে, জেল খাটবো। কি খাটবো? কেউ আমরা হক করলে হাজত খাটানো লাগতো না, জেল খাটবো। এটাই তো হাজত। রাসূলুল্লাহ আবার সুপারিশ কইরা কথা বল না, কি করব? সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে হাজত থেকে। তবে কিছুদিন খাটতে হবে, কিরে অন্যায় যে করছি। এই জন্য নবীজি বলছেন শাফাআতুন লি আহলিল কাবায়েরি ফি ইয়াউমিল কিয়ামাহ। হে আমার উম্মত, তোমার মধ্যে যে ব্যক্তি বড় বড় গুনাহ করবা, কিয়ামতের ময়দানে আমি নবী তাকে শাফায়াত করব। কারণ কেউ বুঝা করে লাইছে, কেউ না বুঝা করছে, শয়তানের ফেরে বিপরীত, ঠিক না? এই জন্য আল্লাহ নবী বলছেন আমি শাফায়াত করব। এই জন্য কি বেশি করে বড় বড় গুনাহ করুন? কথা বলে না, করুন খালি না, সারণ। গুনাহ বন্ধ করতে হবে, গুনাহ করা বেঁচে থাকতে হবে। অজানা সত্যের হয়ে গেলে তওবা করবেন আল্লাহর রাস্তায়, আল্লাহ মাফ করে দিবেন। নবীজির উসিলা দিবেন, আপন আপন মুর্শিদের উসিলা দিবেন, দেখবেন আল্লাহ মাফ করে দিবেন। যাই হোক, নবীজির মিলাদুন নবীকে অস্বীকার করলে ঈমান থাকবে না। আজকন জুব্বা, নামাজ, রোজা, হান্ডি বাতিল যত আছে, ডিলাকুলু, আবা কাবা, টুপিদারি, পাঞ্জাবি যা আছে 14 গোষ্ঠী, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। ঈমান নাই, কোনো কিছুর দাম নাই। যেমন 10 লিখতে গেলে 1 দিয়ে 1 লেখে ডান দিক দিয়ে একটা শূন্য দিতে হয়, ঠিক কিনা? এরপরে যদি ডান দিকে আরেকটা শূন্য দেওয়া হয়, আরেকটা দিলে, মনে করেন এখান থেকে দিতে দিতে হবিগঞ্জ পর্যন্ত নিলে পারবো কিনা? একটা মুচা লেলে আর আসেনি গোড়ার ডিম, কিছু নাই। তার মানে কি? ঈমান আছে, বন্দেগীর দাম আছে। ঈমান নাই, বন্দেগীর। ঈমান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, ইশক, মুহাব্বত, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে নবীজির মিলাদুন নবীকে পালন করার জাকজমক ভাবে জশ্নে জুলুস করার তৌফিক দান করবেন, আমিন। জশ্নে জুলুস করা সুন্নতে মালাইকা, সুন্নতে কেন? ফেরেশতারা করছে, আমরা করি। ফেরেশতারা দলবদ্ধ হয়ে করছে, কিন্তু আমরা দেখছি না, কারণ আমরা চোখ নাই, কানা। কিতাবে আছে যেহেতু ফেরেশতারা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলার ঘরের চতুর্দিক দিয়ে নবীজির আগমনে খুশি উদযাপন করছে। এই খুশি উদযাপনটাকে ঈদ বলা হয়। খুশি উদযাপনটাকে কি বলা হয়? এই ঈদটাকে নবীজির আগমনে খুশি হওয়ার কারণে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন বলেন, ঈদে মিলাদুন নবী জায়েজ না নাজায়েজ? এমনি কি মাগনা না কিছু খরচ কইরা? খরচ করলে লাভ, না করলে লস। হযরতে সিদ্দিক আকবর বলছেন, যে ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে 1 দিরহাম খরচ করবে, আমার সাথে বেহেশতে থাকবে। হযরতে ওমর বলছেন, যে ব্যক্তি মিলাদুন নবীতে খুশি হইয়া মিলাদুন নবীতে 1 দিরহাম খরচ করবে, কিছু অর্থ খরচ করবে, সে যেন ইসলামকে পুনরায় জীবিত করলো। আটো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে উসমান যুন নূরাইন বর্ণনা করতেছেন পরিষ্কার ভাবে, যে ব্যক্তি মিলাদুন নবীকে সম্মান করছে, তাজিম করছে, সে যেন বদর, উহুদ, হুনাইনের যুদ্ধে যা শহীদ হয়েছে, এই শহীদের সমপরিমাণ সওয়াব অর্জন করলো। হযরতে শেরে খোদা আলী বলতেছেন, যেই ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে খরচ করবে, সেই ব্যক্তি ঈমান নিয়ে ইন্তেকাল করবে, বিনা হিসেবে জান্নাতে যাবে। তাহলে 4 জন মশহুর সাহাবীর মাধ্যমে রিওয়ায়াত আছে কিনা নাই? আরে বাবা জোরে বলেন, আছে কিনা নাই? এই রিওয়ায়াতকে যারা অস্বীকার করবো, ঈমান থাকবো নি? তাহলে আমরা খরচ কইরাই মিলাদুন নবী পালন করি, আমরা বাইরের টেহাদা করি না।
আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দেন, সকলে করেন আমিন। আমার কথায় ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তে কিন্তু আমার মাফ করে দিয়েন। আসুন নবীজিকে দাঁড়ায়া সালাতু সালাম জানাইয়া মুশকিলায় ঈমান বাঁচানো হলজার শাহে মদিনা ফিতনা সে হামকো বাঁচানা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সরকাতে পরিয়া যখন বেউসে হইমু আছেতন কলেমা পড়াইয়া শরণ দেখাইয়া নুরানি বদন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আরশা কাবা মদিনা পরশা কাবা जन्नत का काबा मदीना जन्नतुल मावा मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हाबिब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रब्बी सल्ली व सल्लिम ala habibika khairil kullihim kada بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جميل الجماع तुम्हारे लिए मकीन मका तुम्हारे लिए छुरी न छुमा तुम्हारे लिए बोले तू जहाँ तुम्हारे लिए बलगल उला इकमाली करबत तुझा बिजमाली असमत जमियों की साली सल्लु अलैहि वाली अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली जम्बि व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम अस्तगफिरुल्लाह इन्नाल्लाहा गफूरुर रहीम। আপনারা যে যেখানে এসে বসে থাকেন তাবারকের ব্যবস্থা আছে, হাতে হাতে তাবারকুল্লাহ পৌঁছে দেওয়া হবে। আর সমাপনী বক্তব্য অধ্যকার সভার সম্মানিত সভাপতি সাহেব মুনাজাতের আগেই উনি ওনার সমাপনী বক্তব্য দিবেন। আর আখেরি মুনাজাত করবেন আজকের প্রধান অতিথি যিনি পীর মুফতি জসিমউদ্দিন মুজাহিদ সাহেব। আমি অসুস্থ মানুষ, আমি দোয়া প্রার্থী। আজকের যিনি আমাদের প্রধান মেহমান, আর মেহমান মুসাফির দোয়া কবুল হয়, উনি দোয়া করবেন। এর পূর্বে আমাদের সম্মানিত সভাপতি সাহেব উনি ওনার সমাপনী বক্তব্য দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
أرني بجمالك يا رسول الله أرني بجمالك يا حبيب الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم نغفر قلوبنا ثبتني على الإيمان মাবুদ মাওলা মায়ার নজর করে দেখো হবিগঞ্জের অন্তর্গত পঞ্চগ্রাম যুব সংঘের উদ্যোগে রইসগঞ্জ বাজারে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আল্লাহ প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সাজাইছে গো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে রহমাতুল লিল আলামিনের খাতিরে কবুল করে নাও। আল্লাহ আসর নামাজের পর থেকে যাবত পর্যন্ত যত ওয়াজ নসিহত জিকির আজকার মিলাদ কিয়াম যা কিছু হলো সবগুলার হাদিয়া বহুগুণে বাড়ায়া বাড়ায়া আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে কবুল করে নাও। আল্লাহ পাক পাঞ্জাতুন নবীজির আহলে বায়াত আহলে আওলাদ সাহাবায়ে কেরাম খোলাফা রাশিদিন আশারা মুবাশশারা তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন আনসার মুআজ্জিজ শুহাদায়ে কেরাম প্রত্যেকের পাক আরওয়াহে কবুল করে নাও। আয় আল্লাহ সিলেটের জমিনে, চট্টগ্রামের জমিনে, মুরার বনের জমিনে, শাহজি বাজারের জমিনে, আল্লাহ সারা বাংলাদেশের আনাচে কানাচে যত ওলি আছে প্রত্যেকের দরবারে কবুল করে নাও। আল্লাহ খাস করে মাবুদ মাওলা যারা টাকা দিয়া, পয়সা দিয়া, জ্ঞান দিয়া, বুদ্ধি দিয়া, জান দিয়া, মাল দিয়া এই বেহেশতের বাগান সাজাইছে গো আল্লাহ, নবীজির মিলাদে খুশি হইয়া খরচ করছে গো আল্লাহ। আল্লাহ নবীজির খাতিরে এই মিলাদের মাহফিল কবুল করে নাও। আল্লাহ তাদের পক্ষ থেকে তাদের মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, মাতৃকুল পিতৃকুল যারা কবর দেশে বাসিন্দার হয়ে গেছে ঈমান হালতে, আল্লাহ মিলাদ শরীফের উসিলায় কবরগুলো রওজাতুম রিয়াজিল জান্নাহ বানায়া দাও। আল্লাহ যারা বেঁচে আছে হায়াত বাড়ায়া দাও। আল্লাহ যারা দোয়া চাইছে প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দাও। আল্লাহ তাদের মা বাবার কথা স্মরণ করে দোয়া চাইছে, আল্লাহ অনেকের আহলে আওলাদের কথা স্মরণ করে দোয়া চাইছে। মাবুদ প্রত্যেকের মনের বাসনা কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলটাকে তুমি কিয়ামত পর্যন্ত কায়েম রাখো। আল্লাহ এই মিলাদুন নবী চালু হয়েছে আর যেন বন্ধ না হয় সে তৌফিক দান করো। আল্লাহ যে সমস্ত ছেলেরা টাকা দিয়া, পয়সা দিয়া, কত কষ্ট করে জানমাল খরচ করে মিলাদ শরীফের আয়োজন করছে, মিলাদুন নবীর মাহফিল সাজাইছে, আল্লাহ প্রত্যেকের নবীজির সঙ্গী বানায়ো, সিদ্দিকে আকবরের সঙ্গী বানায়ো, আল্লাহ খোলাফায়ে রাশেদার সঙ্গী বানায়ো। আল্লাহ আমাদের প্রত্যেকের জান মালের হেফাজত করো। দুশ্মনে রাসূল, দুশ্মনে ওলি থেকে আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করো। আল্লাহ খাস করে মাওলা যে তাবারুকের ব্যবস্থা করছে তাবারুকের রহমত বরকত দান করো। যারা তাবারুক খাবে রোগের শেফা দান করো। আয় আল্লাহ অনেকে ব্যবসায়ী আছে, ব্যবসায় উন্নতি দান করো। অনেকে চাকরি করে, চাকরির মধ্যে বরকত দাও। আল্লাহ কামাই রোজগার যারা আছে কামাই রোজগারে বরকত দান করো। আল্লাহ এখানে আমরা অনেক মানুষ আছুটাইলাম, আমরার কারো মা আছে বাবা নাই, কারো বাবা আছে মা নাই, এমন মানুষ আছুটাইছে রে যার মাও নাই বাবাও নাই। আব্বা আম্মা যার শুইছে আল্লাহ কবরে, আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে। আব্বা নাই রে আম্মা নাই রে সংসারে, ওরে দুঃখ বলবার জাগানা আই রে জগতে। আল্লাহ এই মাহফিলের যিনি সম্মানিত সভাপতি সাহেব, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করো। আরো যারা এই মাহফিলের সঙ্গে জড়িত প্রত্যেকের হায়াতে বরকত দান করো। আল্লাহ রোগ বিমার থাকলে সুস্থ করে যাও। বিশেষ করে আমার ভাই আকনু জিহাদি, আল্লাহ তার একটা মেয়ে অসুস্থ দীর্ঘদিন যাবত, আল্লাহ মেয়েটাকে তুমি
নবীজির মিলাদুন নবীর উসিলায় সুস্থ করে দাও। আল্লাহ আমার আব্বা হুজুর হসপিটালে ভর্তি, অসুস্থ, আরো যারা অনেক মানুষ অসুস্থ আছে, হসপিটালে আছে, অনেকে বাড়িতে আছে, আল্লাহ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় প্রত্যেকের সেবা করে দাও। আল্লাহ যারা হায়াতে আছে, হায়াত তাদের যদি বৃদ্ধি করে থাকো বা হায়াত রেখে থাকো, তাদেরকে পরিপূর্ণ সুস্থ করে দাও। আর যদি হায়াত না রাখো আল্লাহ, কষ্ট না দিয়া ঈমানের সাথে এই মিলাদুন নবীর মাসে শুক্রবার দিন অথবা সোমবারে কবুল করে নাও। আল্লাহ আমার বাম পাশে হুজুর কিবলা অসুস্থ, আল্লাহ পেশা হুজুর কিবলা অসুস্থ, তিনি একটি দরবারের কর্ণধার। মাওলা মাবুদ, এই সমস্ত হাসতে হাসতে ওলামায়ে কেরামগঞ্জ যদি বিদায় হয়ে যায়, কোটি কোটি এলেম তুমি উঠাইয়া নেও। আল্লাহ এই সমস্ত ওলামায়ে কেরামদেরকে তুমি হায়াতে বরকত দাও। আল্লাহ হুজুর কিবলার হায়াতে বরকত দান করো। আল্লাহ রোগ বিমার আছে, অসুস্থ আছে, গায়বী মদদ দিয়া মিলাদুন নবীর উসিলায় সুস্থ করে দাও। আল্লাহ হুজুরের দরবারটাকে কবুল করে নাও। এই দরবারের উসিলায় আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডাকে মজবুত করে দাও। আল্লাহ অত্র এলাকায় যারা মিলাদুন নবী বুঝে না, তাদেরকে সঠিক বুঝ জ্ঞান দান করো। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করো। আল্লাহ আমাদের সকলকে নামাজি, পরহেজগার, মুত্তাকি বানিয়ে দাও। আল্লাহ রাস্তায় চলার পথে জানমালের হেফাজত আমাদের সকলের জন্য তুমি করো। আল্লাহ তাবারুকের মধ্যে রহমত বরকত দাও। যারা তাবারুক খাবে রোগের শেফা দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই মাহফিল কমিটির ভিতরে অনেক যুবক আছে, অনেক বৃদ্ধ আছে। আল্লাহ তাদেরকে তোমার কুদরতের হাতে আমানত রাখলাম। আমরা নিজেরাও আজকে আমানত হয়ে গেলাম। কবর, হাসর, মিজান, ফুলচেরাত, বেহেশত পর্যন্ত আমার নূর নবীজির খাতিরে জাবিনদার হয়ে যাও। মা বোনদেরকে তুমি আবেদা সালেহা মুমিনা বানায়া দাও। খাতুনে জান্নাতের সঙ্গিনী বানাও। বিদেশে বিরাজ্যে যারা আছে সবাইকে হেফাজত ফরমাও। আর আমাদের মৃত্যু টাইমে নসিব করো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।